তো হুগলি রিভার এবং হচ্ছে হাওড়া ব্রিজ, তার নিচে হচ্ছে এখানকার মানুষজন গোসল করতেছে। হিন্দুদের মধ্যে একটা কথা প্রচলন আছে, মানে গঙ্গায় যদি তারা স্নান করে তারা পবিত্র, মানে নদীতে যদি তারা গোসল করে তারা পবিত্র হয়ে যায়। তবে চলে আসছি হাওড়া স্টেশনে, একদম 10 টাকা ভাড়া নিছে এই বাসটা। দেখেন একদম হাওড়ার এই পাশে এসে নামাই দিছে। এই দেখেন ঐতিহাসিক সে হাওড়া ब्रिज। आप कहाँ से हो? पुणे से आए नहीं। पुणे से? फिर बांग्लादेश जाएगा? नहीं, बांग्लादेश का पुणे जाएगा। पुणे जाएगा? बांग्लादेश का जाएगा। রাইট নাও এখন চলে আসছি রানী ভিক্টোরিয়া মেমোরিয়াল ফুলের মার্কেটে। দেখেন গুড মর্নিং এভরিওয়ান, আমি লোকমান সাধনা আছি আমার নতুন একটা ব্লগে। তো কি অবস্থায়, কেমন আছেন আপনি? দ্য সিটি অফ জয়, দ্য সিটি অফ কালচার থেকে, কলকাতা শহর থেকে। তো রাইট না এখন বাজে সময় 6টা, সকাল 6টা। আর গতকালকে আমি কলকাতায় আসছি। আমার আগের ব্লগটা যদি আপনি দেখে থাকেন, আমি ঢাকা থেকে কীভাবে কলকাতায় আসছি কম খরচে এবং সবচেয়ে কম লো বাজেটের একটা হোটেলে কীভাবে একটা হোটেল পেলাম এবং এই হোটেলে কীভাবে রাতে থাকলাম, সব আমার আগের ভিডিওটা যদি দেখতে চান, একদম কম বাজেটে কীভাবে কলকাতায় আসবেন, সব আমার আগের ভিডিওটা আপনি পেয়ে যাবেন। তো রাইট নাও আজকে হচ্ছে পুরো কলকাতা সিটিটা ঘুরবো। ওকে, এখন রাইট নাও যাচ্ছি হচ্ছে হাওড়া ব্রিজ দেখার জন্য, ঐতিহাসিক সেই স্বপ্নের চাইল্ডহুডের হাওড়া ব্রিজ। ওকে, কলকাতা আসছি আর হাওড়া ব্রিজ যাবো না, এটা তো হতেই পারে না। তো সম্পূর্ণ এই ভিডিওটা আমার দেখবেন। ওকে, তো এইখান থেকে লোকালিভাবে কম খরচে, মানে কোনো কিছু রিজার্ভ করবো না, একদম লোকালিভাবে আপনাদের দেখাবো। আপনারা কলকাতায় আসলে মানে লোকালিভাবে কীভাবে ঘুরে বেড়াবেন। তো চলেন, এখান থেকে এখন আমি বাস পিক আপ করবো, পিক আপ করে হাওড়া ব্রিজ চলে যাও মাত্র 10 টাকায়। চলেন, এই যে হাওড়া বাস। তবে চলে আসছি হাওড়া স্টেশনে, একদম 10 টাকা ভাড়া নিছে এই বাসটা। দেখেন একদম হাওড়ার এই পাশে এসে নামাই দিছে। এই দেখেন ঐতিহাসিক সে হাওড়া ব্রিজ। ওকে, তো আপনারা যখন আসবেন কোনো ট্যুরিস্ট প্লেসে, যদি রিজার্ভ করার সময় যদি দেখেন ভাড়া বেশি যাইতেছে, তো রিজার্ভ করার দরকার নেই, আপনারা জাস্ট বাসে চলে আসবেন। এখানে বাসটা অ্যাভেলেবেল আছে, প্রত্যেকটা জায়গায় কানেক্ট আছে বাস। ওকে, মাত্র 10 রুপি নিল। আমি মার্কেজি স্ট্রিট থেকে আসছি, হাওড়া ব্রিজে মাত্র 10 টাকা নিল। আর আজকে হচ্ছে 1 অক্টোবর, আর এখন হচ্ছে ইন্ডিয়ায় পূজার সিজন। ওকে গাইস, মানে চারোদিকে পূজার জন্য, দুর্গা পূজার জন্য সাজাইতেছে, চারোদিকে প্যান্ডেল ট্যান্ডেল করতেছে। আমরা বাংলাদেশে নর্মালি যেমন দেখতে পাই হিন্দুদের। ওকে, তো চলেন, এই যে সামনেই হচ্ছে হাওড়া স্টেশন, পাই পুরো বিলাসবহুল একটা হাওড়া স্টেশন, না দেখলে বিশ্বাস করবে না। চলেন। ও মাই গুডনেস ভিউয়ার্স, দেখেন এ যেন কোনো স্টেশন নয়, এ যেন কোনো একটা রাজপ্রাসাদ এখানে বসিয়ে দিয়েছে। আমি ভেবেছিলাম মনে হয় শিয়ালে অনেক সুন্দর, কিন্তু দেখেন লুক এট দিস গাইস, এই যেন মনে হয় যেন হাওড়া স্টেশন নয়, কোনো পাবলিক ট্রান্সপোর্ট নয়, এ যেন কোনো রাজপ্রাসাদের আনাগোনা। नहीं नहीं, पढ़ा दो। पे रखने के लिए। आप कहाँ से हो? क्या? पुणे से आए नहीं। पुणे से? यहाँ पे जॉब कर रहे हो? नहीं नहीं, घूमने आए, भगवान को जा रहे हैं। गंगा सागर में भगवान की प्रार्थना की। उधर गया था, कालिका मंदिर को गया, अभी उधर जगन्नाथ मंदिर को गया, अभी गंगा सागर करके फिर बांग्लादेश जाएगा? नहीं, बांग्लादेश का पुणे जाएगा। पुणे जाएगा? बांग्लादेश का भी जाएगा। ठीक है, अभी ट्रेन से आए आप लोग? ट्रेन से
4 दिन हो गया है घूमते घूमते। अभी आज गंगा सागर को नायके उधर। ठीक है, अच्छा लगा मिल के आपसे। और क्या आप देता है? हाँ देव क्या? हाँ सेल्फी लिया? हाँ ओके, थैंक यू। और सब समस्याओं से छुटकारा मिलता है। তো নদীর পাড়ে চলে আসছি। ওকে, এখান থেকে হাওড়াটাকে ভালোভাবে দেখা যাবে এবং এখানে অনেক গঙ্গা স্নান করতেছে। ঠিক আছে, অনেক মানুষ দেখেন, এবং এখান থেকে হাওড়াটা ভালোভাবে দেখা যায়। দেখেন বিয়ার্স, আর এই যে দেখেন হাওড়া। ওয়াও, রাইট না এখন চলে আসছি হুগলি রিভারে। আর এই সে হচ্ছে হাওড়া স্টেশন। আর এখানে অনেক অসংখ্য মানুষ হচ্ছে গঙ্গা স্নান করতে। ভালো আছেন? ভালো আছেন? কাছে কোথা থেকে আসছেন? এই তো কলকাতা। আচ্ছা, কলকাতা থেকে। গঙ্গা লাইন যাবো। আচ্ছা, এই যে তো চলেন গাইস, হাওড়া ব্রিজ থেকে এখন হাওড়া থেকে যাবো ওপার, পুরা ব্রিজের নিচ থেকে। ওকে, দেখো ঐতিহাসিক সেই হাওড়া ব্রিজ, কত না ইতিহাস। অনেক ফিল্মে মানে টিভি খুললে ইন্ডিয়ান চ্যানেলগুলোতে হাওড়া ব্রিজটাতে শুধু দেখায়। ঠিক আছে, সেই ব্রিজের নিচ থেকে আজকে হাঁটতেছি, ভাই কী যে ভালো লাগতেছে বিশ্বাস করেন। ছোটোবেলা থেকে যখন ছোট, তখন আমরা তো প্রায় বাঙালিরা ইন্ডিয়ান সিরিয়ালগুলো দেখা অভ্যস্ত, মানে ইন্ডিয়ান অনেক শো, অনেক মুভি সবগুলো দেখা অভ্যস্ত। তো ইন্ডিয়ান প্রত্যেকটা শোতে, প্রত্যেকটা টিভিতে, মুভিতে দেখতাম যে হাওড়া ব্রিজ। ওকে, এই ছোটোবেলার চাইল্ডহুডের স্বপ্ন যে একদিন হাওড়া ব্রিজে যাব। তো দেখেন আজকে সেই হাওড়া ব্রিজে চলে আসছি। ওকে, তো হাওড়া থেকে এপার চলে আসছি। ওকে, দেখো এরকম একটা ফুল মার্কেট দেখা যায়, ফুলের মার্কেট, গাঁদা ফুল। এই কেজি কত করে? 150 টাকা কেজি গাঁদা ফুলের। এটা হচ্ছে জবা ফুল মালা। দেখেন উপরে হচ্ছে হাওড়া ব্রিজ, তার নিচে হচ্ছে এই কাঁচা বাজারের মার্কেট। জি, কত করে ফুল? 10 টাকা। এটা কি ফুল? এটা জবা ফুল। মানে এটা মানে কি কাজে লাগান? এটা কি কাজে লাগান? এটা পুজোতে, পুজোর ব্যবহারের জন্য বেশি লাগে। ঠিক আছে, এই দুজনটাই তো জবা না? 10 টাকা করে। ও, তো এটা হচ্ছে হাওড়া ব্রিজের নিচে, ওভার ব্রিজের নিচে হচ্ছে এই মার্কেটটা, ফুল মার্কেট। বেশ উপরে হচ্ছে হাওড়া ব্রিজ, তার নিচে হচ্ছে একটা ফুলের মার্কেট। এই দেখেন চারদিকে ফুলের গ্রান আর গ্রান, গাঁদা ফুল, ওকে, আর জবা ফুল, এগুলো বেশি ওনারা পুজোতে ব্যবহার করে। আর হচ্ছে পাতা বিক্রি করে। আর আরেকটা বিষয় হচ্ছে, মানুষ যে কলকাতায় বা ইন্ডিয়া আসার পর যে বলে সব কিছুর দাম কম, আসলে দাম কিন্তু কম না। ঠিক আছে, আপনি যদি বাংলাদেশের টাকা এবং ইন্ডিয়ান রুপিসে যদি হিসাব করেন, অলমোস্ট সেমই। আরও দেখবেন হচ্ছে ইন্ডিয়ান টাকা বেশি যায়, কিন্তু আমরা টাকা দেয় আর কি কমে। গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে, যখন দেখাইছিলাম যে ইন্ডিয়া ঢোকার পরে প্রথম প্রোডাক্ট কিনেছিলাম, যে বলেছিলাম যে ইন্ডিয়াতে হচ্ছে 1 লিটার পানি হচ্ছে 20 টাকা, আর হচ্ছে বাংলাদেশে 1 লিটার পানি হচ্ছে কত 50 টাকা, এরকম বলেছিলাম। কিন্তু যদি হিসাব করে দেখি তাহলে কিন্তু সেম। চলো নদীর পাড়ে যাবো এখান থেকে। তো এইটা হচ্ছে ঘাট, হুগলি ঘাট। তো হুগলি ঘাটে আসলে আর কি অনেক, ওই ওপারে ছিলাম আমি, হাওড়া ব্রিজের ওপারে, এখন এপারে চলে আসছি। এখানে অনেকে ফটোগ্রাফি করতে আসে। ঠিক আছে, এবং এখানে আসলে অনেক ফটোগ্রাফার পাবেন যে ছবি তোলার জন্য। এই যে দেখেন কাপড়লা ছবি তুলতে আসে। ঠিক আছে, তো হুগলি রিভার এবং হচ্ছে হাওড়া ব্রিজ, তার নিচে হচ্ছে এখানকার মানুষজন গোসল করতেছে। ওকে,
আর ইন্ডিয়া বলেন বা কলকাতায় বলেন, হিন্দুদের মধ্যে একটা কথা প্রচলন আছে, মানে হিন্দুরা যেটা বিশ্বাস করে, মানে গঙ্গায় যদি তারা স্নান করে তারা পবিত্র, মানে নদীতে যদি তারা গোসল করে তারা পবিত্র হয়ে যায়, তাদের যত পুরনো যত পাপ আছে সব ধুয়ে যায়। তো আমার পিছিয়ে অনেক মানুষ দেখেন গোসল করতেছে, এই পাশে বলেন, এই পাশে। এবং হচ্ছে শুধুমাত্র ধরেন ইন্ডিয়ার ভিতরে অনেক জায়গায় হচ্ছে নদী নাই, যেসব স্টেটগুলোতে নদী না থাকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ 4 দিন 5 দিন জার্নি করে এসেও এই শুধুমাত্র নদীতে গোসল করতে আসে। ওকে, তারা মনে করে যে গঙ্গায় স্নান করলে তারা পবিত্র, হাজার পাপ তাদের মুক্ত হয়ে যাবে। ওকে, তারা এটা বিশ্বাস করে যে গঙ্গায় স্নান করলেই তারা মনে হয় মুক্তি। এখন হচ্ছে হাওড়া আমাদের ঘোরা শেষ, তো এখন যাব হচ্ছে রানী ভিক্টোরিয়া মেমোরিয়াল। এটা ঐতিহাসিক স্থান, চলেন। दादा कैसे हो? हाँ 40 ना। ये क्या है? लाची। ओके, एक गिलास पिलाओ। तो एक गिलास हो 40 টাকা ना, 40 रुपये। देखिए टेस्ट करी। दादा थोड़ा सा कैमरा धरेगा हमारे लाची जाएगा, अपना हाथ देख रहा है। चलिए ना, ओके दिखाई दे रहा है हमको। लाची जाएगा, पियो। लो हो गया, आ गया। ভালো বাটে টকদের মতো, অনেক টক। বাংলাদেশ জানতো? বাংলাদেশ বাংলাদেশ बांग्लादेश গেছিলেন? बांग्लादेश का नाम जानते हैं? नाम जानते हो आप? क्या से बांग्लादेश? बांग्लादेश का नाम जानते हो आप? क्या से देश, कैसे? ऐसे बांग्लादेश, और क्या बांग्लादेश में वो लड़ाई चला, हाँ पूरा हुआ। हाँ, अभी भालो जाएगा मेरे साथ। हाँ, यहाँ दुकान छोड़ के कहाँ छुट्टी ले लो, छुट्टी लेंगे? ठंडी में। हाँ ठंडी में मस्त है। हाँ मजा आएगा। তো বড় বাজারে আরও আছে অনেক স্ট্রিট ফুড। ওকে দাদা দেখছি কি কি আছে দাদা? পরোটা, ভাজি, বড় হবে, তরকারি হবে, চাউমিন। না তো আমরা আছে বাংলাদেশে যেটাকে নুডলস বলি, এইখানে এটা বলে চাউমিন। ওকে চাউমিন। এইখানে কত করে প্লেট দাদা চাউমিন? আমি 40 টাকা ডিম। 40 টাকা ডিম দিয়ে। আচ্ছা দেখেন কি চালু, অন্ধকার দেখা যায় এখান থেকে, হেভি চলে। চলো, এখানে লাচ্ছির তো অনেক দোকান, দেখো লাচ্ছি, খাবার, পুরি, ভাজিয়া, অনেক। গতকালকে রাতে আমরা অনেক স্ট্রিট ফুডের দোকান ঘুরেছি, গতকালকে রাতে নিউ মার্কেট ঘুরেছি। ওকে, তারপরে অনেক জায়গায় ঘুরেছি গতকালকে। রাতের কলকাতা শহর দেখতে একরকমের, আবার দিনে কলকাতা শহর দেখতে একরকমের। আর এখন হচ্ছে দিনের বেলা প্রচণ্ড গরম, ঠিক আছে, এমন সময় আসছি। আর হয়তো 1-2 মাস পরই হচ্ছে আর কি শীত চলে আসবে। শীতের সময় আমার মনে হয় যে বেস্ট কলকাতা ঘোরার জন্য। আপনারা যারা আসবেন উপরে দেবো শীতে আসেন। ওকে, মেমোরিয়াল ভিক্টোরিয়া বাস পেয়ে গেছি। তো চলে আসছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে বাসে করে, ঠিক আছে। লোকালিভাবে চলে আসছে, মাত্র 12 রুপি লাগছে এখানে আসতে, ঠিক আছে। হাওড়া থেকে মাত্র 12 রুপি থেকে ভিক্টোরিয়া চলে আসছে। আপনারা লোকালে আসবেন, এভাবে ঘুরবেন, ঠিক আছে। হয়তো একটা ট্যাক্সি রিজার্ভ করলে 500 টাকা লাগতো, ঠিক আছে, 500 রুপি লাগতো। তো চলেন এখন টিকিট কাটবো। এই যে ভিক্টোরিয়া मेमोरियल भाई, एक टिकट दीजिए। एक टिकट फॉरेनर के लिए कितना? 100 और इंडियन के लिए 50। अच्छा 10 बजे खुलेगा। 10 बजे खुलेगा। তো ফরেনারের জন্য হচ্ছে 100 টাকা টিকিট। ওকে, ইন্ডিয়ার বাইরে আসবেন। আর যারা এই দেখেন এইখানকার নোট এরকমের, ঠিক আছে। আমি 200 টাকা দিয়েছিলাম, 100 টাকা ফেরত দিছি। চলেন, টিকিট এখন দিছে কিন্তু 10 বাজে খুলবে, এটা 10টায় খুলবে।
তো এন্ট্রি করে ফেললাম রানী ভিক্টোরিয়ার হচ্ছে হলে আর কি। এটা এখন হচ্ছে জাদুঘরে আছে, ঠিক আছে, একটা জাদুঘর। কলকাতার সব পুরনো স্মৃতি, রানী ভিক্টোরিয়ার স্মৃতি সব মিলে একটা এখন জাদুঘর বানানো হয়েছে রানী ভিক্টোরিয়ার, এদের সামনেই। আর এখানে ঢোকার সময় আমার হাতে হচ্ছে একটা স্ট্যান্ড, হ্যাঁ, যেটা দিয়ে ছবি বাবারে উঠতাম। যিনি প্রথমে বললো যে এটা নিয়ে ঢোকা যাবে না, তো এখন তো খুলে নাই, যখন হচ্ছে খুলে দিবে এটা রাইখা তারপরে ভিতরে যাবেন, এর আগে এটা এখানে ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে। এরকমই কিছু বললো। তো দেখেন প্রাসাদটা দেখেন ভাই, তার যখন রাজপ্রাসাদ ছিল, ঠিক আছে, তখন দেখতে আরও সুন্দর লাগে, আবার রাতে দেখতে আবার অন্যরকমের লাগে। এটা দেখেন কি সুন্দর। বা তো কলকাতায় সবচেয়ে দৃষ্টিনন্দন এবং পপুলার এবং ফেমাস একটি আর্কিটেকচার হিসাবে ওয়ার্ল্ডে নাম্বার 1 আছে এই আর্কিটেকচারটি। ওকে, তো আপনারা যদি কলকাতায় আসেন অবশ্যই এই ভিক্টোরিয়া আসবেন। ওকে, ভিক্টোরিয়া মেমোরিয়াল আসবেন। এখানে বাংলাদেশিদের জন্য 100 টাকা টিকিট, আর কি ফরেনারদের জন্য 100 টাকা টিকিট। চলেন এখন ভিতরে ঢুকবো। আর এটা হচ্ছে মানডে ক্লোজ থাকে, মানে সোমবারে বন্ধ, অনলি সপ্তাহে একদিন বন্ধ। এটা হচ্ছে সোমবারে, আপনাদেরকে বলে দিই শপিং প্রমোশন। চলো ভাই, অবশেষে এন্ট্রি হয়ে গেছে। তো দেখো এরকমের দেখা যায় প্রবেশ করতে কে আর্কিটেকচারে ভাই। চলো এখান থেকে দেখাই। এখানে লেখা কনস্ট্রাকশন অফ দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল, 1911 সাল থেকে 1921 সালে কাজ শেষ হয়। দেখছি এদের কনস্ট্রাকশনের সকল কাজ। চলো ভিতরে যাই। এদিকে আর কি এরকমের লেখা, ওয়াও, অসাধারণ আর কি, মানে আপনি না দেখলে বুঝবেন না। এই হচ্ছে রানী ভিক্টোরিয়া তার ভাস্কর্য এটা। দেখুন রানী ভিক্টোরিয়ার কিছু একটা বাণী আর কি এইখানে লেখা, বাংলায় আছে, আরবিতে আছে, হিন্দিতে এবং উর্দু ফার্সিতে লেখা, ঠিক আছে। এখানে আছে তীর, ধনুক এবং এখানেও ছুরি আছে যা ব্যবহার করতো। তারপর এখানে একটা রাখা আছে তারা যেই চেয়ার আর কি, যেই টেবিল ব্যবহার করা হইতো, ঠিক আছে, এই যে এগুলা সেগুলা রাখা ছিল যুদ্ধের ঘটনাগুলো। এগুলো হচ্ছে আটকানো, এগুলো হয়তো হল কক্ষ হইতে পারে। যে বিভিন্ন ধরনের বই আরবি, ফার্সি, উর্দুতে লেখা এবং চিঠি দেখছেন, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যখন চিঠি প্রেরণ করতো তখন এইভাবে লিখত, বাংলায় করে রাখছে। এই যে পুরা ভিক্টোরিয়াটা এরকমের করা আছে। স্বামী বিবেকানন্দ, তারপর রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর হচ্ছে এইখানে লেখা পণ্ডিত মদন মোহন মালব্য, উনি দেখেন পালন করছে দেশেতে। এই যে মহাত্মা গান্ধীর 1869 থেকে 1948 সালে পর্যন্ত যিনি শাসন করছে। উনি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। জাস্ট এগুলাই, এমনি আর কিছু দেখার মতো নাই এইখানে, ঠিক আছে। আপনি আসলে বিল্ডিংটাই হচ্ছে মেইন আকর্ষণ, ঠিক আছে। ভিতরে তাদের ব্যবহার করা জিনিসপত্র এগুলাই রাখা, আর হচ্ছে বিল্ডিংটাই হচ্ছে মেইন আকর্ষণ। চলেন বেশ, আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘোরা হয়ে গেছে হল।
এরকমের কিছুটা দেখতে ছিল। তো চলেন এখন বের হয়ে যাব। তো চলো বেশ, এই ছিল ভিক্টোরিয়া। ওকে, হাওড়া ঘুরলাম, ভিক্টোরিয়া ঘুরলাম। তো আজকে ব্লগটা আর বড় করব না। ওকে, তো চলেন এইখান থেকে যেভাবে আসছি আবার বাসে করে আবার হচ্ছে মার্কেট স্ট্রিট যাব। ওকে, সেমভাবে 10 টাকা দিয়ে, মাত্র 10 টাকা দিয়ে যাব। আপনারা লোকালিভাবে চলাফেরা করবেন। হয়তো নতুন আসছেন, কিছু চেনেন না, এগুলো ভাববেন না যে কোথায় চিনি না। জাস্ট নেমে পড়বেন। পৃথিবীর যে কোনো দেশে আপনি যান, আপনি যে কোনো দেশে লোকালিভাবে চলাফেরা করা যায় ইজিলি। আর কলকাতা শহরে হচ্ছে বাস সব জায়গা দিয়ে কানেক্ট, ঠিক আছে, অ্যাভেলেবেল আছে। তো আপনারা লোকালিভাবে ঘুরবেন, কম খরচে আপনারা যাবেন। 4 জন হন, 5 জন হন, সমস্যা নেই, অ্যাজ ইউ উইশ। ওকে, আমি এইটা বুঝলাম যে খুব কম খরচে ঘোরা যায় আর কি, যদি পদ্ধতিটাই ব্যবহার করেন। তো চলো বেশ, এই ছিল ভিক্টোরিয়া। ওকে, হাওড়া ঘুরলাম, ভিক্টোরিয়া ঘুরলাম। তো আজকে ব্লগটা আর বড় করব না। ওকে, তো চলেন এইখান থেকে যেভাবে আসছি আবার বাসে করে আবার হচ্ছে মার্কেট স্ট্রিট যাব। ওকে, সেমভাবে 10 টাকা দিয়ে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। খোদা হাফেজ, দেখা হবে আগামীকালকের ব্লগে। বাই।